মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোন পাপে আমাকে এই শাস্তি দিচ্ছ রাধা মাধব? আমি যে মা, ওই সন্তানের এই অবস্থা আমি কেমন করে দেখবো বলো তো? কিছু তো চিকিৎসা থাকবে, একটা তো চিকিৎসা নিশ্চয়ই থাকবে। এটা আমি কিছু ওষুধ পাঠিয়ে দিচ্ছি, আর কিছু ইঞ্জেকশনও দিতে হবে। তবে আপনাদের ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার এই কন্ডিশনটাকে আপনাদের মেনে নিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, ওনার সামনে আপনারা যদি কান্নাকাটি করেন তাহলে ওনার অবস্থা কিন্তু আরও ডেটোরিয়েট করবে। আমি যা বলেছি ঠিক সেইভাবে চলতে হবে। আমি সপ্তাহে একবার করে এসে না হয় দেখে যাব। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। কিন্তু একজন সুস্থ সবল মানুষের এরকম অবস্থা কি করে হলো ডাক্তারবাবু? দেখুন, স্ট্রোক অনেক কারণেই হতে পারে, মূলত প্রেশার। কিন্তু কোনো কারণে যদি ভয়ানক উত্তেজিত হয়ে যান তাহলেও হতে পারে। আই এম রিয়েলি ভেরি সরি। এর থেকে বেশি আর কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। তো আমি আসছি। বাবু, কেন হচ্ছে আমাদের সঙ্গে এরকম? কেন হচ্ছে আমাদের সাথে, সবার সাথে? তুমি এখানে থাকো, আমি ডক্টরকে ছেড়ে আসছি। আসুন ডক্টর। খুব বার বেড়েছিলে না তুমি সুজয়? দিয়েছি ডানাটা কুচুত করে কেটে, এখন ভেজিটেবল হয়ে পড়ে থাকবে। আর আমি তোমার নাকের ডগায় প্রলয় নাচুন নাচবো, তুমি কিছু করতেও পারবে না। ডক্টর বলছেন বাবার উত্তেজনা থেকে এই সমস্ত হয়েছে। তোমরা বলছো বাবা উত্তেজিত ছিল, রেগেছিল। কার উপর রেগেছিল প্লিজ বলো আমাকে। গত কয়েকদিন ধরে তো বাবা একজনের ওপরই রেগেছিলেন, মালিনী ব্যানার্জি। কি করেছেন আপনি? কি এমন বলেছেন বাবাকে যে বাবা অসুস্থ হয়ে পড়লো? কি করেছেন? চুপ! কি করেছেন বলুন, বলুন কি করেছেন? সবার সামনে বলুন। কেন বাবা অসুস্থ হয়ে পড়লো? কেন অসুস্থ হয়ে পড়লো বাবা? বলুন আপনি। দিদি বলুন কিভাবে বাবা অসুস্থ হলো? দিদি ছাড় মাকে। ওকে দোষারোপ করা বন্ধ করো প্লিজ। তুমি ভাবছো যে তোমার বাবা আমার উপরে রেগে গিয়ে এই অবস্থা হয়েছে ওনার? আমার উপরে রেগে গিয়ে অসুস্থ হয়েছে? না না, তোমার বাবা অন্য একজনের উপরে রেগেছিলেন। কার উপর? প্লিজ হেয়ালি না করে পরিষ্কার করে বলো বাবা কার উপর রেগেছিল। প্লিজ বলো, এই যে সুস্থ মানুষটা এরকম এরকম হয়ে গেল, এর কারণটা কি প্লিজ বলো। আমি বললে তো তোমরা বিশ্বাস করবে না আমার কথা। উকিল বাবু, আপনি তো ঘরে ছিলেন, সবকিছু দেখেছেন। আপনি বলুন পুরো ঘটনাটা। উকিল বাবু কার উপর রেগেছিলেন বাবা, আপনি বলুন। দেখুন, এটা আপনাদের পারিবারিক বিষয়, এর মধ্যে আমার কথা বলাটা কি ঠিক হবে? আরে দয়া করে প্লিজ বলো, যে মানুষটা সকালবেলা সুস্থ ছিল, হেঁটে চলে বেড়াচ্ছিল, আমার সঙ্গে কথা বললো, আমাকে জন্মদিনে উইশ করলো, সে কি করে এরকম অবস্থা কি করে হতে পারে? কার উপর রাগ করে হয়েছে প্লিজ বলো কেউ আমাকে। বাবা শোন, আমি একটা কথা বললে তুমি সহ্য করতে পারবে না, তুমি কষ্ট পাবে বেটা। তবু আমি বাধ্য হয়ে বলছি, তোমার বাবা তোমার উপরে রেগেছিলেন। এই দিদি মা কি বলছে শোনো, বাবা নাকি আমার জন্য বাবার এই অবস্থা হয়েছে? আমি কি করেছি? এটা হতে পারে না সোমরাজ বাবু, এটা মিথ্যে কথা। আপনি মিথ্যে কথা বলছেন, আপনি যাহা মিথ্যে কথা বলছেন, মিথ্যুক আপনি করেছেন যা করেছেন। না ম্যাডাম, মিথ্যে বলছেন না। আমার সামনেই পুরো ঘটনাটা ঘটেছে। আমি বলছি সুজয় বাবু সোমরাজের উপরেই রেগেছিলেন। বাবা, ও বাবা, ও বাবা কথা বলো না। আমি কি করেছি? তুমি আমার জন্য কেন এরকম নিজের ক্ষতি করলে বাবা বলো না। তোর বাবা তো
তোর বাবা তো কথা বলতে পারবেন না বেটা, তাই বোধহয় তার ইচ্ছেগুলো তিনি লিখে দিয়ে গেছেন বেটা। দাদা লিখে দিয়ে গেছে? হ্যাঁ রে, হ্যাঁ, স্ট্রোক হওয়ার আগে তার ইচ্ছেগুলো তিনি একটা বিলের মধ্যে লিখে রেখেছেন। শোন, আমার মনে হয় সেই বিলটা পড়লে তুমি বুঝতে পারবে তোমার বাবা কি চেয়েছিলেন। তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে বেটা, তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। হ্যাঁ, সুজয় বাবু তো উইলটা সকলকে পড়ে শোনানোর জন্যই ডাকতে বলেছিলেন। তারপরে কি যে সব ঘটে গেল। আপনি তাড়াতাড়ি উইলটা পড়ুন তো, কি লেখা আছে আমি দেখি। আমি কি এমন করেছি যার জন্য বাবার এই অবস্থা হলো? আপনি তাড়াতাড়ি পড়ুন প্লিজ, তাড়াতাড়ি পড়ুন। আমি জানতে চাই, আমি শুনতে চাই। পড়ুন পড়ুন উইলটা পড়ুন। মিসেস ব্যানার্জি প্লিজ আপনি পড়ুন। এবার আসল বোমটা ফাটাবো আমি সুজয় ব্যানার্জি সজ্ঞানে স্বেচ্ছায় আমার জ্যেষ্ঠ পুত্র সোমরাজকে না, আমি পারবো না, উকিল বাবু, আমি পারবো না। হাজার হোক, যাই হয়ে যাক না কেন, আমি তো মা। প্লিজ প্লিজ দয়া করে আপনি পড়ুন। আমি ওকে। জ্যেষ্ঠ পুত্র সোমরাজ ব্যানার্জিকে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করলাম। আমার ব্যবসা ব্যানার্জি টেক্সটাইলস থেকে বহিষ্কার করলাম এবং এই ব্যানার্জি বাড়ি থেকেও বহিষ্কার করলাম। সোমরাজ বাবু, এটা হতে পারে না, এটা মিথ্যে। সোমরাজ বাবুকে কোনোদিনও বাবা কোনো কিছু থেকে বঞ্চিত করতে পারেন না, এটা হতে পারে না। সোমরাজ বাবু, আপনি মিথ্যে কথা বলছেন, আপনি জালিয়াতি করছেন। আপনি ইচ্ছা করে এই কাজটা করার জন্যই বাবার এই অবস্থা করেছেন, না ইচ্ছা করে করেছেন? বড় খোকা, তুই বল যে তুই এটা করিসনি, আর চুপ করে থাকিস না। সুজয় এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে, আমি বিশ্বাস করতে পারিনি। আমিও মানতে পারছি না এই বিলটা বাবার দাদাভাইকে বঞ্চিত করেছে। তুমি বিলটা দেখো, তোমার বাবা নিজে সই করেছে তাতে। তুমি কেন এসবের মধ্যে মাথা ঘামাচ্ছ? বাবা বাবার মতো সিদ্ধান্ত নিয়ে কাজটা করেছেন জয়। যেটা চোখে দেখেছেন, ঠিক বুঝেছেন, সেটাই করেছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।